হাই ফ্রেন্ডস, আজকে আমার ব্লগটা হচ্ছে ঈদ ঘোরাঘুরি নিয়ে। আসলে আমি তো প্রতিবারই ঈদে অ্যাটলিস্ট 3 দিন ঘোরাঘুরি করি। তো যেহেতু আমার ফেসবুক পেজটাই হচ্ছে ঘোরাঘুরি এবং শপিং নিয়ে, সো চলে আসলাম একটা ঘোরাঘুরির ব্লগ নিয়ে। তো যেহেতু ঈদ কোনো একটা আনকমন জায়গায় তো আমাকে যেতে হবে, অনেক সার্চ করে এই জায়গাটা পেয়েছি। এটা হচ্ছে বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট। তো আমি ফার্স্টে ঢুকে গেলাম রেস্টুরেন্টে, এটা সদরঘাটের ওই পাশে। তো আমার সদরঘাটেও আসলে কখনো যাওয়া হয়নি পুরান ঢাকায়, তো ওখানে যাওয়ারও আমার ইচ্ছা ছিল এবং সব মিলায় আমি প্ল্যান করলাম যে ওখানেই যাব, যদিও এটা আমার থেকে অনেক দূরে। তো এই যে আমি ঢুকেই এন্ট্রি করছি, তো আমার কাছে এন্ট্রিতেই আমার কাছে বেশ ভালো লেগেছে ডেকোরেশন। ঢুকেই এরকম মানে একদম লঞ্চ ঘাটটা দেখা যায় পুরাটাই এই রেস্টুরেন্ট থেকে। তো আমি ঢুকেই যে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। আমার হাজব্যান্ড গাড়ি পার্ক করতে গিয়েছে, পার্কিংটা একটু দূরে। তো মানে আমার কাছে ঢুকেই এই রেস্টুরেন্টের ডেকোরেশন এবং অনেক স্পেস নিয়ে করা, মানে ছোট না, মানে মোটামুটি বড় বেশ, এবং একটা জাহাজের মতো করে শেপ করে নিয়ে করা, যেটা কিনা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি বিভিন্নভাবে ঘুরে বিভিন্ন সাইট থেকে ছবি তুলছিলাম এবং পোস্ট দিচ্ছিলাম। যেটা হচ্ছে আমার মেহেদির ফাইনাল লুক। আমি বলেছিলাম যে আরও কালো হবে আমার মেহেদি, তো আমার মেহেদি অনেক সুন্দর কালার এসেছে। সো এইটা হচ্ছে এই জায়গাটা থেকে যখন আমি স্ন্যাপ নিচ্ছিলাম, পিছনের পুরাটা একটা মানে শিপের ভিউ দিচ্ছিল, অনেক সুন্দর এবং অনেক বাতাস। এত গরমের মধ্যে গিয়েছি, কিন্তু আমি না আসলে ওই গরমটা ওইভাবে ফিল করতে পারি নাই, বিকজ মানে নদীর বাতাসটা এসে লাগছিল। যদিও আমরা জানি বুড়িগঙ্গা অনেকটা পলিউটেড হয়ে গেছে, বাট নদী তো নদী না, নদীর পাশে বাতাস তো থাকবেই। তো এই হলো আমার বিভিন্ন সাইডে যেয়ে নিয়ে, এবং অনেক বড় যেহেতু মানে দুটো ফ্লোর মিলে আর কি রেস্টুরেন্টটা করা। সো আমি দুটো ফ্লোরেই ঘুরে ঘুরে দেখছিলাম, এই যে বিভিন্ন রকমের পোজ দিচ্ছিলাম, কারণ এখানে হিউজ জায়গা আছে আপনার ছবি তোলার, নিচতলার এবং উপরতলা মিলে। তো এই যে যত জায়গায় যাচ্ছিলাম আমি প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা পয়েন্ট আর কি ঘুরে দেখছিলাম, যে কোনো কিছু যাতে মিস না হয়ে যায়। কারণ পুরান ঢাকায় ভাই আমার পক্ষে এরপরে যাওয়া মানে পসিবল হবে কি হবে না আমি জানি না। আর ঈদ ছাড়া তো আমার মনে হয় না আসলেই পসিবল, কারণ ঈদের সময় একটু ট্রাফিকও কম ছিল ঢাকায়। সো আমি পারছি আর কি যেতে। তো এই যে আমি পোজ দিচ্ছি, এরপরে আমি এই জায়গাটায় আমি একটু আমার ড্রেসটাকে ঘুরিয়ে বলে নেই সবার আগে, এটা আমার পাকিস্তানি ড্রেস। মানে বাংলাদেশের মানে সকল ব্যক্তির মতো আমিও পাকিস্তানি ড্রেস কিনেছি। তো আমি আবার পাকিস্তানি ড্রেস বেশি কিনিনি, একটাই কিনেছি। আমার মানে সব রকমের মিক্স টাইপের ড্রেস, আমি শাড়িও কিনেছি, ড্রেসও কিনেছি, তবে তার মধ্যে এটা আমার পাকিস্তানি ড্রেসটা। তো এই হলো আমার ড্রেসের, তো আমি একটা ভিডিও করে ফেললাম। তারপরে আমি এই যে সানসেটের সময় আমার বাচ্চাকে নিয়ে বসেছি, সেও আবার হাই দিচ্ছে অডিয়েন্সদেরকে, যে সে এখানে বসছে, সে লঞ্চ দেখছে, সে জাহাজ দেখছে। তো এরপরে আমরা আমাদের খাবারের অর্ডার দিয়ে রেখেছিলাম, যেটা কিনা বারবিকিউ ফিশ। সেটা 5টার আগে আসে না, মানে 5টার আগে বারবিকিউ স্টার্ট হয় না। সো আমাদেরকে অনেক ওয়েট করতে হয়েছে 5টা পর্যন্ত। তো আলটিমেটলি ওয়েট করার পরে যখন আমরা এই ছবিটা তুলছিলাম, তখন আমাদেরকে খাওয়ার জন্য ডাকা হলো। এই ছিল আমাদের বারবিকিউ ফিশ এবং নান রুটি। বাট আমি এটাই বলবো, এই রেস্টুরেন্ট দেখতে যত সুন্দর, এর ফুডের কোয়ালিটি ততই খারাপ, নট আপ টু দ্য মার্ক। ভালো লাগেনি ফুড আসলে। যাই হোক, আমি পার্সেল করে এনেছিলাম। এই তো পার্সেল করে আনার পরে যেহেতু খেতেই পারলাম না, পার্সেলই করে ফেললাম। তারপরে আমি এসে আবার আরেকবার যাওয়ার আগে স্ন্যাপ নিলাম। এই আমার ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।